বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুধ পান করানোর জন্য তার গ্রাম বনু সাদ গোত্রে নিয়ে যাচ্ছিলেন, তখন তার সওয়ারি বা বাহনের সঙ্গে একটি অলৌকিক ঘটনা ঘটে। এটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং নবীজির জীবনের প্রথম দিকের একটি বরকতময় দিক হিসেবে উল্লিখিত করা ঘটনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নেব হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সাওয়ারির ঘটনাটি ঘটেছিল তার বিস্তারিত বিবরণ। হযরত হালিমার আর্থিক অবস্থা ও সাওয়ারির অবস্থা তেমন একটা খুব ভালো ছিল না। বিবি হালিমা এবং তার পরিবার তখন আর্থিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন। তাদের সাওয়ারি ছিল একটি বৃদ্ধ ও দুর্বল গাধা, যা খুবই ধীরগতি ছিল। অন্যান্য দায় অর্থাৎ দুধমা যখন নবজাতক শিশুকে গ্রহণ করার জন্য মক্কা যাচ্ছিলেন, হালিমার গাধাটি এতটাই ধীরগতি ছিল যে তারা কাফেলার সবার থেকে পিছনে পড়ে যান। এটি তাদের হতাশ করেছিল, কারণ তারা ভেবেছিলেন যে তারা কোনো শিশুর অবির্ভাবত্ব গ্রহণ করার সুযোগ নাও পেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণের পর যে ঘটনাটি ঘটেছিল, বিবি হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেন এবং তাকে নিয়ে তার গ্রামে ফেরার জন্য রওনা হন, তখন তার সওয়ারি আচরণের বিস্ময়কর পরিবর্তন ঘটে। সেই দুর্বল গাধাটি, যা আগে অত্যন্ত ধীরগতি ছিল, হঠাৎ করে খুবই দ্রুত ও শক্তিশালী হয়ে ওঠে। কাফেলার অন্যান্য নারীরা অবাক হয়ে যায়। তখন তারা বলতে থাকেন, হালিমা, এটি কি তোমার সেই পুরনো গাধা? এটি এত দ্রুত কিভাবে চলতে শুরু করলো? হালিমা তখন বুঝতে পারেন যে নবীজির বরকতের কারণে এই পরিবর্তন ঘটেছে। গাধার দ্রুতগতি ছাড়াও নবীজিকে গ্রহণ করার পর হালিমা ও তার পরিবারের জীবনে একাধিক আশীর্বাদ ও বরকত দেখা দিতে থাকে। তাদের ভেড়া ও ছাগল দুধে ভরে যায়, যা আগে কখনো শুকনো ছিল। খরা ও দুর্ভিক্ষের মধ্যে তাদের খাদ্য ও পানীয় আশ্চর্যজনক সমৃদ্ধি দেখা দেয়। পুরো পরিবার শান্তি ও আনন্দে ভরে ওঠে। এই অলৌকিক ঘটনা শুধু একটি দৈহিক বা বাহ্যিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি নবীজির নবুয়তের প্রাথমিক নিদর্শন হিসেবে দেখা যায়। এটি দেখায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত শুধুমাত্র ব্যক্তির নয়, বরং সমগ্র পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামী ঐতিহ্য এটি নবীজির বরকতের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে গণ্য করা হয়। বিবি হালিমা দুর্বল গাধা হঠাৎ শক্তিশালী হয়ে দ্রুত চলার ঘটনা তার জীবনে নবীজির আগমনের বরকতের প্রথম প্রকাশ হিসেবে বিবেচিত হয়। এটি শুধু তার পরিবারের জন্য নয়, বরং ভবিষ্যতে সমগ্র মানবজাতির জন্য নবীজির জীবনে আশীর্বাদ এবং নবুয়তের গুরুত্বপূর্ণ প্রমাণের একটি দৃষ্টান্ত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ ছিল আজকে হযরত বিবি হালিমার যে দুর্বল গাধাটির বিস্তারিত বিবরণ। অন্য একটি ভিডিওতে অন্য একটি ঘটনা নিয়ে আবারও কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন।